কি করবে, ভিডিও করবে? গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল চলে আসলাম একটু ঘুরতে। কোথায় এসেছি বলো তো বন্ধুরা? গাদিয়ারায় ঘুরতে এসেছি। এই দেখো গাদিয়ারার এইটা হচ্ছে যে ভ্যাসেলের জেটি, এখান দিয়ে ভ্যাসেল যায়। তো এই দেখো কত বড় নদীটা, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। হ্যাঁ, তো আর ওই দিকটাতে আছে হচ্ছে যে লঞ্চের জেটি, ওইখান দিয়ে লঞ্চ যায়, ওই দেখো ওই দিকটা। তো এখানে যদি কেউ আসতে চাও, বেড়াতে আসতে পারো, খুবই ভালো আর খুবই সুন্দর জায়গা, দেখতে পাবে। তো তারপরে আমি চলে যাব বাড়িতে গিয়ে রান্না বাড়া করব। আর এই দেখো আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পর আমার ছেলে কি করেছে, জাম গাছে উঠেছে জাম পাড়তে। তো এই জাম গাছটা আমাদেরই ছাদ দিয়ে পাড়া যাবে। তো আমার ছেলে তো আর ছাদ দিয়ে হাত পাবেনি, তাই আমার ছেলে গাছে উঠে গেছে। গাছে উঠে গেলে অনেকগুলোই জাম পাড়তে পারবে, কারণ ওকে বলেছি যে লাল লাল পারবে নি, কালো কালো দেখে পারবে। তো ওই জন্য ও গাছে উঠে গেছে, ওই দেখো গাছে উঠে গেছে। তো ও আমাকে এখনও দেখেনি, যেহেতু আমি ছাদের নিচ থেকে মানে ছাদের উপর থেকে ভিডিও করছি, আর ও গাছের উপরে উঠে গেছে। এই এখন দেখতে পেয়েছে, দেখতে পেয়ে হাসছে। আর এখন তো কোথা লুকোতে পারবে নি তাই কিছু করতে পারেনি। আর আমরা যদি ছাদের উপর থেকে দাঁড়াই তো এই যে এক্সামগুলো পারতে পারবো। তো এখনও ভালোভাবে সব পাকেনি, কিছু পেকেছে, কিছু এখনও পাকেনি, এই যে দেখো। আর ওইদিকে ও জাম পাড়তেছে ওর বন্ধুদের দিকে দিবে বলে। তো জামগুলো পেরে নিয়ে এসে ও আবার চলে যাবে বন্ধুদের দিকে দিতে। তারপরে আর আমার জন্যও রাখবে, হাফ নিয়ে যাবে। তারপরে আমি চলে যাব রান্না করতে। রান্না বাড়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে কিছু জামা কাপড় ভিজিয়ে দেব কাচার জন্যে। ভিজানো না হয়ে গেলে কেচে নিয়ে একবারে স্নান করে তারপরে কাজে যাব। তো আমার সাথে থাকো আর আমার ভিডিওটা পুরো দেখিও। যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না আছে ছাদের উপরে, আর এইটা হচ্ছে যে ফুলের গাছ। তো আর ওই দেখো ওইখানে আছে আমাদের লেবু গাছ, তারপরে জাম গাছ, তারপরে ওই লিচু গাছ, আম গাছ, আর এইটা কদম ফুলের গাছ। আর এইটা হচ্ছে আমার ছোটদাদের ছাদ। আর ওই দেখো একটা দিদিমা আসছে, আর আমাদের পুরোটাই দেখেছো সবুজে সবুজ, চারদিকে শুধু সবুজ ভর্তি। আর এইটা আমাদের আম গাছ। তো এই গাছে প্রচণ্ড আম হতো। এই বছরও অনেক মুকুল ধরেছিল, কিন্তু কি কারণে জানিনি সব ঝরে পড়ে গেছে। এই বছর একটাও আম হয়নি। আর এই গাছের আমটা খেতে খুব মিষ্টি। আর এইদিকে দেখো ছাদের উপরে এই যে খড়গুলো মিলে রেখেছিলাম, এত গরম ছিল তার জন্য ছাদের উপরে খড় দিয়ে জল ঢেলে মিলে রাখছিলাম, যাতে একটু ঘরটা ঠান্ডা হয়। কারণ ওই বিছানা সোজা যদি একটু খড় মিলে রাখা যায় তো ঘরটা নাকি ঠান্ডা হয়, তার জন্যই ঘরটা মিলে রেখেছিলাম। তারপরে দেখো আমার ছেলে এখন আমার ছেলে এখন জাম পেরে নিয়ে চলে এসেছে। তো এই জামগুলোই ধুয়ে নিয়ে এসে ও হাফ নিয়ে যাবে আর আমি হাফ নিয়ে যাব। এখন ডিশে করে পেরে আনতে ডিশে করে ঢেলে রেখে দিলাম। তো তারপরে ও চলে যাবে, আর আমি ওই দিকে জামা কাপড় ভিজিয়ে দিয়ে তারপরে রান্না করতে যাব। আর রান্না করে এসে খাওয়া দাওয়া করে কাজে যাব। তো দেখতে থাকো আর সাথে থাকো। ভিডিওটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো। এই যে তরকারি করেছি আর চাটনি করেছি, মা বেটাই খাবো, আবার কি এই হলেই চলে যাবে।
বেড়ে নিয়েছি, ভাতটা খেয়ে নেব। চলো ঘরের ভিতরে গিয়ে ভাতটা খাবো। আর ওইদিকে দেখো ওই যে গ্যাসটা এখনো উপর করা আছে। এই দেখো আমি এখন ভাত নিয়ে চলে এসেছি ছেলের জন্য আর আমার জন্য। খেয়ে দিয়ে আমি কাজে চলে যাব আর আমার ছেলে ঘরে থাকবে। এই দেখো আমি এখন স্নান করে চলে এসেছি। এসার পর এই যে জামা কাপড়গুলো কাচবো বলে ভিজিয়ে দিচ্ছি। তো তারপরে ভিজানোর পর আমি কেচে নিয়ে আসবো আর একবারে যেগুলো ভাত খেলাম সেই বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রেখে দিয়ে যাব। কারণ দুপুরবেলা কাজ থেকে এসে মায়ের বেটায় আবার খেয়ে নেবো। তাই হচ্ছে যে এখন ওগুলো সব কাজ সেরে তারপর কাজে যাব। কারণ দেরি করে আসলেও ক্ষতি নেই, আমি যদি 1টা-1:30টায় এসি তাও হয়ে যাবে। তার জন্য এগুলো এখন ডুবি দিয়ে একবারে কেচে নিয়ে চলে আসবো। তো দেখো এই যে আমি এখন কেচে নিয়ে আর বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে ওই যে ওইটা